Beximco LPG গ্যাস নিবেদিত। রমজানুল মোবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালি আজকের আয়োজন। দর্শক, আপনাদের সবার সাথে রয়েছে আমি ফারজানা এবং এখন দাঁড়িয়ে আছি হোটেল আমারির কিচেনে। অসম্ভব সুন্দর একটা কিচেন এবং আজকে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময়টাতে যেটা হয়, স্বাস্থ্যকর খাবার নেয়ার একটা চিন্তাভাবনা আমাদের সবার মাথায় থাকে যে কোন খাবারটা নিলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, কোন খাবারটায় আসলে আমরা পরিমাণ মতো ভিটামিন, মিনারেলস, প্রোটিন এই সম্পূর্ণটুকু পাবো। আর সেখান থেকে আমাদের স্মার্ট ইফতারের আয়োজন এবং এই আয়োজনে আজকে হোটেল আমারি থেকে শেফ জয়েন করেছেন শারমিন। তার সাথে কথা বলবো। শারমিন কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি শারমিন। এবং সারাদিন রোজা রাখার পরে এই যে আপনারা নিশ্চয়তা দিচ্ছেন যে স্মার্ট একটা ইফতার আমরা পাচ্ছি, এর থেকে ভালো খবর মানে হতে পারে না, এটা পাওয়ার পর ভালো থাকতে হবেই। শারমিন, আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি আপনাকে দেখাচ্ছি নাচোস কর্ন কার্নে উইথ টর্টিলা। নামটা ভীষণ রকমের কঠিন, বাট আই ডোন্ট থিঙ্ক যে রেসিপিটা অত কঠিন হবে। সময়ের অভাবে নাচোসটা ওইভাবে দেখা যায় যে রেস্টুরেন্ট থেকে কিনে খাচ্ছেন, কিন্তু এটা আপনারা চাইলে বাসায় খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। সেটা আজকে শারমিন আমাদের দেখাবে। শারমিন, কি কি লাগছে ইনগ্রেডিয়েন্ট? নাচোস কর্ন কার্নে বানাতে আমার যা লাগছে, এখানে কিডনি বিন আছে, এখানে চপ টমেটো আছে, চপ অনিয়ন, চপ গার্লিক, অ্যান্ড দিস ওয়ান মজারেলা চিজ, অ্যান্ড আমার লাগছে অ্যালাপিনো, লাগছে কাশ্মীরি চিলি, লাগছে টমেটো পেস্ট, অ্যান্ড সুগার লাগছে, আর আমার লাগছে সাওয়ার ক্রিম, এটা আমার টর্টিলা ব্রেড লাগছে, আর আমার লাগছে সল্ট, কিউমিন পাউডার অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার, অ্যান্ড ডিপ ফ্রাইয়ের জন্য আমি নিচ্ছি এখানে তেল। ওই টর্টিলা ব্রেডটা আসলে কোথায় পাওয়া যাবে বা এটা কি তৈরি করে নিতে হবে কিনা? আমার অ্যাকচুয়ালি নাচোস কর্ন কার্ন অ্যান্ড টর্টিলা টোটালি একটা মেক্সিকান ডিশ। সো সেই ক্ষেত্রে আমরা যেমন ডিটোস টাইপের কিছু জিনিস আছে যেগুলো আমরা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, বাট ন্যাচোস আমরা অ্যাভেলেবেলই পাবো যে কোনো সুপার শপে। সো সেই ক্ষেত্রে আমি এটা টোটালি বাসায় বানিয়েছি। আপনারা নাচোস টর্টিলা বানাতে গেলে যা যা লাগে, যেমন আপনি বাসায় করতে গেলে ময়দা, জাস্ট একটা ডিম আর একটু সল্ট আর একটু সুগার দিলেই হয়ে যায়। আমরা শুরুতে কোনটা দিয়ে শুরু করছি? নাচোস কর্ন কার্নে বানাতে আমি প্রথমে ফ্রাই প্যানটা একটু গরম হলে এতে তেল দিয়ে নিব, জাস্ট হালকা সতে করার জন্য। দেন আমি এটাতে সেম গার্লিক দিব, and after putting the garlic flavorটা যা আসে, দেন জাস্ট আমি চপ অনিয়ন দিচ্ছি। জাস্ট একটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এটাতে টমেটো পেস্ট করা আছে সেটা একটু দিয়ে দিচ্ছি। পেস্ট সব কিছুই না দিলে মানে খাবারের মানে ঘ্রাণটা অন্যরকম আসে, খাবারের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় পেস্ট জিনিসগুলো ইউজ করলে। এটা জাস্ট আমি একটু সতে করে নিচ্ছি, বিকজ অফ টমেটো থেকে অনেক সময় একটা স্মেল আসে যেটা ইজিলি অনেকে নিতে পারে না। সো এটা যদি আমি একটু জাস্ট সতে করে নিই, এটা থেকে একটা ডিফারেন্ট ফ্লেভার আসবে। জাস্ট এখানে আমি একটু চপ টমেটো দিয়ে দিচ্ছি, এটার আবার একটা আলাদা ফ্লেভার আসবে, একই জিনিস কিন্তু ফ্লেভার আলাদা আসছে। আমরা এখন রান্না করছি বেক্সিমকো এলপিজি গ্যাসের মাধ্যমে এবং এখানকার যে সিলিন্ডারটা আমরা ব্যবহার করছি, যারা বাসায় দেখা যায় যে রান্নাঘরে বিভিন্ন সময় আসলে সিলিন্ডারে গ্যাসটা ব্যবহার করেন, তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই যে রান্নাঘরে অনেক সময় বার্ন হচ্ছে, তেলের খাবার আমরা রান্না করছি, এক্ষেত্রে দেখা যায় যে সিলিন্ডারের উপর মরিচা পড়ার একটা সম্ভাবনা থাকে। বেক্সিমকো এলপিজি সিলিন্ডারে একদমই মরিচা পড়ার কোনো সমূহ সম্ভাবনা নেই, কারণ এটি গ্লাস ফাইবার এবং প্লাস্টিক দ্বারা তৈরি। আমি এটাতে একটু কিউমিন পাউডার দিয়ে দিচ্ছি, অলরাইট, একটু কোরিয়ান্ডার পাউডার দিচ্ছি। এগুলো আসলে লাগেই, মানে খাবারটা যত টেস্টি হবে, যত স্পাইসেস দিব সল্ট দিয়ে দিচ্ছি। অলরাইট, মেইন ইনগ্রেডিয়েন্টস আমাদের সল্ট। আপনি একটু সুগার কিন্তু আপনি সব খাবারই দিতে পারেন, কারণ সুগার ইজ দ্য ওয়ান কাইন্ড অফ চিকেন পাউডার। অ্যান্ড টেস্টিং সল্ট ইজ নট গুড ফর হেলথ। ইয়েস, অবশ্যই। আচ্ছা, আমি এখানে দিচ্ছি একটু কাশ্মীরি চিলি, এটা জাস্ট কালারের জন্য দেওয়া হয়। দেন আমি যে টর্টিলা চিপস যেটা করে রাখা টর্টিলা ব্রেড, সেটাকে জাস্ট আমি এটাকে ট্রায়াঙ্গেল করে কেটেছি, এটাকে জাস্ট আমি ডিপ ফ্রাই করে নিই। এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন।
বাট একটু ব্রাউন কালার করলে ভালো হয়, লাইক এ চিপস। অলরাইট, নাচোসগুলো হয়ে গেছে এবং নাচোসগুলো যদি একটু দেখি টোটালি ক্রিস্পি। আচ্ছা, এখন আমরা কি করব? তৈরি করা বিনসগুলা, সেগুলা হ্যাঁ, যেটা আমি জাস্ট লাইকে মশলার মতো করলাম, সেটাকে আমি এখন নাচোসের উপরে ছিটিয়ে দিব। আপনারা চাইলে নিচের লেয়ারে লেয়ারে দিতে পারেন, একদম লেয়ারে দিয়ে। হ্যাঁ, দেন আমি এখানে একটু মজারেলা চিজ দিচ্ছি, মাই ফেভারিট। আমি এটা জাস্ট মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, জাস্ট চিজটা মেল্ট হওয়ার জন্য। বাহ, অলমোস্ট আমার হয়ে গেছে টর্টিলা নাচোস। লুকিং নাইস। নাচোস কর্ন কার্নে উইথ টর্টিলা। মরজেলা যখন মানে বেক হয়, মানে এটার ঘ্রাণটা জাস্ট অ্যামেজিং। আমি জাস্ট এটাতে একটু এলাপিনো দিয়ে দিচ্ছি। ওকে, এলাপিনো কিন্তু মোটামুটি স্পাইসি। সো আমাদের হাতের কাছে যা আছে, আমরা অনেক সময় দেখা যায় এলাপিনো থাকে না, সেক্ষেত্রে আমরা যে কোনো স্পাইস ইউজ করতে পারি। অ্যান্ড দেন আমি এটাতে দিয়ে দিচ্ছি একটু সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিমটা আপনারা বাসায় বানাইতে পারেন, ক্রিমকে বিট করে, জাস্ট আপনি ক্রিমকে বিট করে এটার মধ্যে একটা হ্যাঁ একটু সাওয়ার দিয়ে দিলি, ভিনেগার লাইক। আমি একটু টমেটো চপ দিয়ে দিচ্ছি। নাইস। দেন এটাতে আমি একটু স্প্রিং অনিয়ন এরকম করে কেটে জুলিয়ান করে কেটে দিয়ে দিচ্ছি। নাইস। আপনারা চাইলে স্প্রিং অনিয়নটা চপ করেও দিতে চপ পারেন। করে উপর দিয়ে ছড়িয়ে দিলে জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। কোরিয়ান্ডার দিয়ে দিচ্ছি। অনেকগুলো কালার চলে এসেছে আসলে একসাথে। নাইস। সো আমাদের ইফতার, স্মার্ট ইফতার ডান। থ্যাংক ইউ সো মাচ আপা, এত সুন্দর করে। দর্শক যারা যারা বলবো যে ওয়ার্কিং উইমেন রয়েছেন, যে খুব সহজেই আসলে তৈরি করে ফেলতে চান, আমি শুরুতেই বলছিলাম তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি হবে এটা। এবং নাচোস কর্ন কার্নে উইথ টার্টেলা, খুব কঠিন একটা নাম যদিও, কিন্তু খুব সহজ একটা রেসিপি। যারা যারা মিস করে গেছেন তাদের জন্য রেসিপিতে কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে আরেকবার দেখাতে চাই। অলরাইট দর্শক, এই ছিল আমাদের আজকে স্মার্ট ইফতার আয়োজন। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ আপনারা আমাদের জন্য অপেক্ষা করবেন। নিশ্চয়ই স্মার্ট ইফতারগুলো নিয়ে হাজির হতে চাই। সে পর্যন্ত চোখ রাখুন, চলবে বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, আপনার জন্য স্পেশালি।